আসসালামু আলাইকুম। স্বীকৃত টি-20 ক্রিকেটে তামিম ইকবালের 50তম হাফ সেঞ্চুরি। একদম সরাসরি টেকনিক্যাল জায়গাতে চলে যায়। তামিম ইকবাল যেভাবে দাঁড়িয়েছেন ব্যাটিং করার জন্য, খুব ইন্টারেস্টিং একটা ব্যাটিং সেটআপ একটু লক্ষ্য করে দেখবেন। সেটা হচ্ছে তামিম ইকবাল যখন ব্যাটিং করতে দাঁড়িয়েছেন, তার সামনের পাটা লেগ স্ট্যাম্পের অনেক বাইরে এবং পেছনের পাটা লেগ স্ট্যাম্প বরাবর, অর্থাৎ একদম লেগ স্ট্যাম্প করিডোরটায় গার্ড নিয়ে এবং সামনের পাটাকে লেগ স্ট্যাম্পের বাইরে রেখে একটু বাইরে থেকে তিনি ব্যাটিং করেছেন। এবং আপনি যদি যখন বোলার অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করছেন তাকে, তখন ক্যামেরার ফ্রেমটাতে আরও ভালো মতো বিষয়টা বুঝতে পারবেন। ওভার দ্য উইকেট যখন বোলিং করছেন তখন ক্যামেরার ফ্রেমে তো বুঝতে পারছেনই, আর অ্যারাউন্ড দ্য উইকেটের সময় আরও ভালো মতো সেট আপটা একটু লক্ষ্য করলে দেখবেন। সেটা হচ্ছে তামিম ইকবাল দাঁড়িয়েছেন কিন্তু একদম লেগ স্ট্যাম্প করিডোরটা বা লেগ স্ট্যাম্পের বাইরের করিডোরটায়। সো খুব ইন্টারেস্টিং একটা ব্যাটিং সেট আপে তামিম দাঁড়িয়েছেন। কেন এই সেট আপে ব্যাটিং করতে দাঁড়িয়েছেন, কেন এই অ্যাডজাস্টমেন্টটা করেছেন? অনফিল্ডের পর্দায় যারা নিয়মিত ফলো করেন আমাদের ভিডিওগুলো, তামিম ইকবালের সঙ্গে আমার একটা ইন্টারভিউ আপনারা খেয়াল করেছেন। সেই ইন্টারভিউতে আমি তামিম ইকবালকে একটা কোয়েশ্চেন করেছিলাম, তা হচ্ছে ফজল হক ফারুকের এগেনস্টে তামিম যখন স্ট্রাগল করছিলেন তখন যেটা দেখা যাচ্ছিল যে অনেক বেশি তিনি অ্যাক্রস চলে যাচ্ছিলেন, অনেক বেশি অ্যাক্রস চলে গিয়ে দেন ফজল হক ফারুকের ইনকামিং বলগুলোতে তিনি বিট হচ্ছিলেন বা তার এগেনস্টে আউট হচ্ছিলেন। সো আমার কোয়েশ্চেনটা ওই জায়গাটায় ছিল যে এই প্রবলেমটা তিনি নোটিস করতে পেরেছিলেন কিনা। সো ওই জায়গাটাতে তিনি ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, সেই ব্যাপারে পরে বলবো। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তামিম এখন যে অ্যাডজাস্টমেন্টটা করছেন বা এখন যেভাবে তিনি দাঁড়িয়েছেন লেগ স্ট্যাম্প করিডোরটা ঘেঁষে কিংবা সামনের পাটা লেগ স্ট্যাম্পের বাইরে রেখে, এটা তিনি এই কারণেই দাঁড়িয়েছেন যাতে খুব বেশি অ্যাক্রস চলে গিয়ে তার সামনের পাটা অফ স্ট্যাম্পের বাইরে না চলে যায়। খেয়াল করে দেখবেন তামিম যখন অ্যাক্রস যাচ্ছেন না তা কিন্তু না, অ্যাক্রস যখন যাচ্ছেন সেই অ্যাক্রস যাওয়াটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মিডল অফে ফিনিশ হচ্ছে, অর্থাৎ সামনের পায়ে ট্রিগার মুভমেন্টটা মিডল অফে ফিনিশ হচ্ছে। এর পেছনে বড় কারণটা হচ্ছে তিনি দাঁড়াচ্ছেন যে সেট আপে, তার দাঁড়ানোর ক্ষেত্রে সামনের পাটা কিন্তু লেগ স্ট্যাম্পের বাইরে। সো যখন তিনি অ্যাক্রস যাচ্ছেন সেই অ্যাক্রস যাওয়াটা মিডল অফের বেশি যাচ্ছে না, যেটা ফজল হক ফারুকের এগেনস্টে তিনি যখন স্ট্রাগল করছিলেন তখন আমরা দেখছিলাম যে অফ স্ট্যাম্পেরও বাইরে তিনি চলে যাচ্ছেন এবং সেটা হেড পজিশনটা ফল করছে। তামিম একটা ইন্টারেস্টিং কথা আমার কাছে তখন বলেছিলেন, সেটা হচ্ছে তিনি যখন তার ক্যারিয়ারের একদম পিক ফর্মে ছিলেন তখন তিনি একটা কাজ করতেন, অ্যাক্রস তো তিনি সবসময় যেতেন, তখন তিনি একটা কাজ করতেন, সেটা হচ্ছে প্রথমে একটা ছোট স্টেপ নিতেন, তারপর বড় স্টেপটা নিতেন অ্যাক্রস যাওয়ার সময়, যে কারণে তার প্রপার ব্যালেন্সটা থাকতো। ওই সময় তিনি একদম পারফেক্ট শেপে ছিলেন, পারফেক্ট ব্যাটিং শেপে ব্যাটিং করতেন। কিন্তু কোভিডের পরবর্তী পর্যায়ে একটা বদ অভ্যাস তার ক্রিয়েট হয় এবং ফারুকের এগেনস্টে তার স্ট্রাগল করার পেছনে অন্যতম বড় কারণটা ছিল ওই যে ছোট স্টেপটা, যেটা প্রথম যে ছোট স্টেপটা, সেই প্রথম ছোট স্টেপটা তিনি নিতেন না। একটা অটো বদ অভ্যাস হয়ে গিয়েছিল, একদম লং একটা স্টেপে তিনি চলে যেতেন। এই যে পার্থক্যের জায়গাটা, যে যখন ক্যারিয়ারের পিক ফর্মে তখন ছোট্ট একটা স্টেপ, তারপর সেকেন্ড স্টেপটা বড়, আর যখন তার বদ অভ্যাসটা ক্রিয়েট হয়েছে তখন একদম শুরুতেই বড় স্টেপে যাওয়া, এটাই তাকে ভোগাচ্ছিল। আজকে আমি তার ব্যাটিংটা ফলো করছিলাম আসলে এই জায়গাগুলোই বা এই টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টের জায়গাগুলো, যে আজকে কীভাবে ব্যাটিং করেছেন। হ্যাঁ, আজকে দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই তামিম কিন্তু ওই দুই স্টেপেই ব্যাটিং করছেন। একে তো দাঁড়াচ্ছেন লেগ স্ট্যাম্পের বাইরে, দ্বিতীয়ত প্রথমে একটা ছোট্ট ফরওয়ার্ড স্টেপ, দেন তারপর অ্যাক্রস শেপে গিয়ে তারপর শটটা খেলছেন, বা দুই স্টেপে সেকেন্ড স্টেপে গিয়ে সেকেন্ড স্টেপটা বড় নিচ্ছেন। সো এই জায়গাটাই অ্যাডজাস্টমেন্টটা আমি লক্ষ্য করছিলাম যে আসলে তামিম ইকবাল কতটুকু প্রপার ব্যাটিং শেপে আছেন বা কতটুকু প্রপার ব্যাটিং শেপে ব্যাটিং করছেন। ডেফিনেটলি একটা দুইটা ম্যাচ দিয়ে তো বোঝা যায় না, আরও 3-4-5টা ম্যাচ খেললে পরে আমরা হয়তো বা আরও ভালো মতো বুঝবো যে তামিম ব্যাটিংয়ের জন্য আসলে কতটুকু প্রিপেয়ার্ড অবস্থায় আছেন, কিংবা বাংলাদেশের ওয়ানডে সাইডে ব্যাক করার জন্য আসলে কতটুকু প্রপার শেপে আছেন। আমার কাছে আজকে ব্যাটিং দেখে তো আসলে ভালো লেগেছে, বিশেষ করে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা, যে কোন ওয়েতে তিনি অ্যাডজাস্টমেন্টটা করছেন। ডেফিনেটলি ভালো মতোই অ্যাডজাস্টমেন্ট করেছেন, যেহেতু নিজের ওই জায়গাটা তিনি হয়তোবা বুঝতে পেরেছেন যে ওকে, যদি লেগ স্টাম্প বা মিডল স্টাম্প থেকে তিনি গার্ডটা নেন সেক্ষেত্রে অ্যাক্রস গেলে সেটা সামনের পাটা অনেক বেশি মাত্রায় অফ স্ট্যাম্প কাভার করে চলে যেত। সো সেক্ষেত্রে তামিম দাঁড়িয়েছেন কিন্তু লেগ স্ট্যাম্পের বাইরে। সো এই জায়গাটাই হয় যে আসলে বড় ব্যাটসম্যান যারা বা যারা দীর্ঘদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন বা 15,000-এর মতো রান করেছেন, এই টাইপের ব্যাটসম্যানদের বৈশিষ্ট্যের জায়গাটাই কিন্তু এরকম যে ওকে, নিজের লিমিটেশন যখন ক্রিয়েট হয়েছে তখন সেই জায়গাটা রেকটিফাই করার জন্য টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টের জায়গাটায় যাওয়া। তো আজকে তামিম ইকবালের ব্যাটিংয়ে আমার কাছে এই বৈশিষ্ট্যগুলো মনে হয়েছে, যেটা তিনি অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন, এবং ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট নক। টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয় যে একদম শুরু থেকেই ফ্লুয়েন্ট ছিলেন, সাবলাইম টাচে ছিলেন, একদম এলিগেন্ট ওয়েতে ব্যাটিং করে গেছেন।
হোপ হি উইল কন্টিনিউ লাইক দিস, এবং সেই জায়গাটা যত ভালো মতো কন্টিনিউ করতে পারবেন, যত ভালো মতো প্রপার শেপে ব্যাক করবেন, আরও সম্ভাবনা তৈরি হবে যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে আপনি ওপেনিংয়ের জায়গা বা টপ অর্ডারের জায়গাটায় যদি বাংলাদেশে এরকম একজন ব্যাটসম্যানকে বাংলাদেশ পায়, আমি তো সেই জায়গাটায় মনে করবো যে অবশ্যই সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, অন্তত বড় একটা টুর্নামেন্ট যখন সামনে আছে এই ফরম্যাটের ক্রিকেটে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।